এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, বিগ ব্রেকিং নিউজ। এবার সম্ভবত সিপিএম ও আইএসএফ রীতিমতো পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনে তারা জোট করতে পারে, এমনটাই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। কেননা এই রাজ্যের শাসক দল তৃণমূলকে ভোটে হারানোর জন্য একেবারে জনশক্তি দিয়ে সিপিএম এবং আইএসএফ জোট হতে পারে বলে এক অংশের মানুষ বা রাজনৈতিক মহল মনে করছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, আইএসএফ সংখ্যালঘু জেলাগুলিতে শক্তি প্রয়োগ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা একাধিকভাবে বলা যেতে পারে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী আগামী দিন কি একটা বড় ফ্যাক্টর হতে পারবে। সংখ্যালঘু ভোটের ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, এইসব ভাঙড়, তারপরে বসিরহাট লোকসভার বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে আইএসএফ বা বামেরা সেই রকম ফ্যাক্টর হতে পারবে কি? মহাজোটের একটা রাজনৈতিক তোড়জোড় বলাই যেতে পারে। নওশাদ সিদ্দিকী বা মোহাম্মদ সেলিমদের আগামী দিন কি প্রভাব পড়বে? সংখ্যালঘু মুসলিম ভোটার ফ্যাক্টর হবে কে? এই রাজ্যে তৃণমূলকে ভোটে হারানোর একটা টার্গেট নিতে পারে এবং 294টি বিধানসভা আসনের মহাজোট হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন হলে অবশ্যই আপনি পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।